শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হলো মহালয়ার আজকের দিনে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখতেই পাচ্ছেন এখন বিছানাটা ঝেড়ে নিলাম, চাদরটাকে পুরো পাল্টেই দিলাম, কারণ মহালয়ার পর আর ঘরদোর ঝাড়তে নেই। কদিন ধরেই টুকটুক করে কাজের ফাঁকে কিন্তু আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এই চাদরটা পাল্টে দিচ্ছি, আবার 2-4 দিন পরেই চেঞ্জ করে দেবো। তো সকালে উঠেছি, একটু দেরিতে উঠেছি, মানে একদম যে কাক ভরে উঠেছি তা নয়, কারণ এখনকার দিনে আর আমার মহালয়া শুনতে ভালো লাগে না। এখনকার মহালয়া অত দেখতেও ইচ্ছা করে না। তখন যখন ছোটো ছিলাম বাপি রেডিওতে চালাতো, সেটা শুনতাম, শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। কিন্তু যেটা টিভিতে দিত, ওই যে কী বেশ ছিল ম্যাডামটার নাম, সুদেষ্ণা চক্রবর্তী, হ্যাঁ ওরকমই হবে, সুদেষ্ণা না কি দন্তেশ্বর দিয়েই নামটা ছিল। তা ওনার মহালয়াটা দেখতে আমার ভীষণ ভালো লাগতো। মহিষাসুরকেও যেন মনে হতো সত্যিকারের এসেছে অসুর, আর মা দুর্গারও রূপ, মানে সত্যিকারের প্রতিমার মতন মনে হতো। ওনার যা পারফরমেন্স করতেন উনি, সেই পাহাড়ের গায়ে আলতা পড়া পা আমার আজও মনে পড়ে, হুঙ্কার দেওয়া। তা সেই মহালয়াটাই আমি কিন্তু মোবাইলে দেখেছি, বেলার দিকে দেখেছি খুঁজে খুঁজে। আর ছেলে মেয়ে তো ঘুমাচ্ছিল। কার এখনকার শরৎকাল বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ ঝমঝম করে বৃষ্টি, কিন্তু তখন আমাদের শরৎকালটা কি সুন্দর ছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, তখনই ওই পাখির ডাক আর নীল আকাশ, মেঘটা যেন সেই তুলোর মতন, মানে তখনকার শরৎকালটাই আলাদা ছিল। আর আমাদের গ্রামে না প্রচুর শিউলি গাছ ছিল। তা বাপি কী করতো, আমার বাপি সারা লাইফ আমি ঘুম থেকে উঠে দেখতাম বাবা নেই, বাইরে গেছে। কোথায় গেছে? ঝুড়ি নিয়ে ফুল তুলতে বা প্যাকেট নিয়ে ফুল তুলতে। তা এই দুর্গাপুজোর সময় এলেই মনে পড়তো আমি আর আমার ছোটো বোন শিউলি ফুল তুলতে যেতাম, তুলতে নয় কুড়োতে যেতাম, মানে পুরো পড়ে থাকতো, কখনো মন্দিরের সামনে, কখনো লোকের গাছে পড়তো, মাঠে। বাপির সঙ্গে সকালবেলা উঠে, যেদিন স্কুল থাকতো না, স্কুল থাকতো যেদিন তখন তো বড়োবেলায় মানে বেলায় স্কুল, কিন্তু যেদিন পড়া থাকতো না সকালবেলা, আর ওই প্যাকেটে করে তুলে আনতাম। নোংরা ফুল হয়ে থাকতো, ধুলো লাগতো, মা আবার ওগুলো এনে বলতো গামলায় ফেলে দে, আমি ধুয়ে তুলে রাখবো। আর সেই যে গন্ধ, সেই শিউলি ফুল তো আমি আমার ছেলে মেয়েকে দেখাতেই পারলাম না, মানে দারুণ দিনগুলো কাটিয়ে এসেছি। সেই সব দিনগুলো মনে পড়লে আজ মনে হয় গল্প কথা, এই তো কিছুদিন আগের কথা। তো যাই হোক, আজকে এগুলোই মনে পড়ছিল। আমি আর মহালয় খুলিনি, একবার খালি চালিয়ে দেখলাম টিভিতে হচ্ছিল কোনো একটা, আমি জাস্ট আবার বন্ধ করেন, ওরা ঘুমাচ্ছে। টিভিতে এখন যেহেতু একদম কানের কাছেই ঘরের হয়েছে, মানে বিছানার। তারপর বেলায় রূপকে মহালয় দেখিয়েছি। আর আমার ছেলে অত ইন্টারেস্ট নয়, ওকে বললাম যে ও অত দেখতে চায় না বললাম। তারপরে ওর মতন পড়াশোনা করলে, এই যে আমি আমার সমস্ত কাজগুলো করছি প্রত্যেকটা, খালি আজকে বাকি ছিল দেখলেন ডাইনিং টেবিলের কভারগুলো খুলে নিলাম, মানে চেয়ারের ওইগুলোই কাচতে বাকি ছিল। তারপর সবই কেচে দিয়েছি মোটামুটি। একদিন বড় ঘরের পর্দাগুলো খুলে কেচেছি, এই ক্যামেরা তখন করা হয়নি ওইগুলো, কারণ ফোনটা তো ছিল না, আর ওর ফোন যখন পেয়েছি তখন করেছি। এবার ঝুলটাও ঝাড়া হয়েই গেছে, খালি পাখাগুলো বাকি আছে। 3টে পাখা আমার পরিষ্কার করতে বাকি আছে, 3টে রুমের, ডাইনিংয়ের, ছোটো ঘরের, বড় ঘরের। ওই পাখা 3টে করলেই মোটামুটি হয়ে যাবে। আর ফ্রিজের মাথার কভারটা চেঞ্জ করা হয়নি, ওই কভারটা করব, দেখি আজকে না হোক কালকে করব, কারণ আজকে প্রচুর চাপ আছে। আমি জানি আমি আর আজকে যেহেতু আমার বর তর্পণ করতে যাবে, আমি জানি বুঝে আমি আর অত আজকে যাব না। দাদাভাইয়ের সঙ্গে ও যেমন যাই যাবে, ওই জন্য আমি একটু ঢিলেমি করে আস্তে আস্তেই কাজগুলো করছি। এখানে তো স্পিড দিয়ে দেখানো আছে, কিন্তু আমি কাজগুলো ধীরে সুস্থেই আস্তে আস্তে, ছুটির দিন হলে এত বড় জিনিসটা ঝাঁট মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে টাইমই লাগে। তো তারপরে এইসব করে, আর কাচাকুচি কয়েকটা ছিল, ওইগুলো করে পুজোটা করছি। তখন ও দাদাভাইকে ফোন করলো, বললো যে না রে হবে না, মানে সকালে একবার করেছিল, তখন বলেছিল হ্যাঁ যাবো একসাথে। প্রতি বছরই দেখছি যে থেকে আর কি আমার শ্বশুরমশাই চলে গেছে, সেই থেকেই আমার বর তর্পণ করে। আগে আমার নিয়ম ছিল আমি মহালয়ের দিনে করতাম আর কি, ওই স্নান করে আসতাম, গঙ্গা স্নান করে আসতাম। মোট কথা মহালয়ের দিন একবার আমরা করে গঙ্গায় যাবই। কিন্তু
তখন প্রচুর ভিড় হতো বলে গঙ্গা স্নান করতে অসুবিধা, মহালয়ের দিন অসুবিধা হতো বলে আবার মহালয়ের 2-3 দিন পর ওই চতুর্থী কি তৃতীয়া এরকম করে গিয়ে স্নান করতাম। এখনও করি আমি, ওই মহালয়ের দিন আর করি না আর কি গঙ্গা স্নানটা। তো যাই হোক, তারপরে ফোন এলো দিদিভাই, যেহেতু এবছরে দিদিভাইয়ের বাপি নেই, তা ওই জন্য দিদিভাই বাপির জন্য এবছরে তর্পণ করবে, মেসোমশাই আর কি আমাদের হন। তো সেই জন্য একটা গাড়িতে তো হবে না অতজন মিলে, তাই আমার বর এবার ভয় পাচ্ছে। ও তো সাঁতার জানে না, কিন্তু ওস্তাদ আছে, খালি জলে নেমে যায় হু হু করে। তাই আমি বললাম ঠিক আছে চলো, আমি যাচ্ছি, আমি তাড়াতাড়ি করে কেচে পুজোটা করে নিই, তারপরে তোমার সঙ্গে যাচ্ছি বলে ওই গেছিলাম। এবার ওইখানে যেতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে, কেননা আজকেই আবার আমার ছেলে মেয়ের ড্রয়িং প্রতিযোগিতা আছে, তাড়াতাড়ি 1:30টার মধ্যে সব কাজ করতেও হবে। আর এদিকে দেখুন সমস্ত মোচামুচি হয়ে গেলে, পাখা টাকাগুলো চালিয়ে দিয়ে এবারে এসেছি কাচাকুচি করতে, কারণ এই কাজগুলো তো না করলেও নয় না। ওই এই যে এটাকে ধুয়ে রেখে দিচ্ছি, এটা একটু নড়নড়ে হয়ে গেছে। তো যা বলছিলাম, তো বলে আমাদের তো ভাত করব ভেবেছি। মহালয়ার দিন অনেকেই আছে ভাত খায় না, নিরামিষ খায়, মানে নিরামিষ খায়। এবার আমি বাবা ভাত অত না খেয়ে থাকতে পারিনি, উপোস হলেই তবে আমি ভাত খাই না। ছেলে মেয়েকে তো ভাত দিতেই যাবে, ওরা উপোস করতে পারবে না, অত লুচি ফুচি ওদের সারাদিন দেওয়া যাবে না, কারণ আবার ষষ্ঠীতে লুচি খেতে হবে, অষ্টমীতে খেতে হবে। তাই জন্য বলে তোমার আমাদের ভাত করব ভেবেছিলাম, একটু ডাল, পনির আর ভাজা করব, কিন্তু অত সময় পাইনি, গঙ্গাতে গিয়ে আমার 2 ঘন্টা লেগে গেছে। আর বরের জন্য পরোটা করে দেবো, তো ওই জন্যেই সব একে একে কাজগুলো করছি। ওদিকে কেচে কুচে ছাদে মেলে দিয়ে এলাম, এসে এবারে এই চুড়িদারটা পরে নিলাম। চুড়িদারটাতে যেহেতু এটা ভাত খাওয়া নয়, তোমার ওই সেদিন ওদের বাড়ি জন্মদিন বাড়িতে গেছিলাম ঠিকই, কিন্তু যেহেতু এতে আঁশ খাওয়া নয়, আমি বললাম ঠিক আছে এইটা পরে নিই, তাও পরেই এটা পরেই যায়। আর এটা যেহেতু পরিষ্কারই আছে, তা পুজোটা দিয়ে দিই। তা দেখুন ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে দিচ্ছি। আর আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমার মোবাইলটা কিন্তু ভালো করে এনেছি দোকান থেকে, ওই যেখানে সার্ভিস সেন্টারে দিয়েছিলাম করে এনেছি, সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা তো এমনিই একটুখানি উইক ছিল, সেটা অনেকটাই উইক হয়ে গেছে। ক্যামেরা একদমই অস্পষ্ট, বুঝতেই পাচ্ছেন, কিছুই বোঝা যাচ্ছে না। ঠাকুরগুলোও দেখছেন, মুখগুলো আবঝা, ফুল প্লেট সব কিছুই। তো ভাবছি ক্যামেরাটা চেঞ্জ করে নেবো, কারণ দুর্গা পুজোয় এই ক্যামেরা নিয়ে হবে না। আমি অতটা বুঝতে পারিনি, যেদিনকে ওরা আমাকে ফোনটা দিল আমি ভাবলাম হয়তো ঠিক আছে ক্যামেরা, তোরা বললো দেখে নিই। তো ওখানে একটা ছবি তুলে দেখলাম, নিজেকে যেন তখন মনে হলো স্পষ্ট দেখতে পাচ্ছি। তারপরেই যখন বাড়িতে এনেছি, আমার ছেলে বলছে মা তুমি ক্যামেরাটা পরীক্ষা করে নাওনি, ক্যামেরাটা কিন্তু ভালো হবে না। তো একটা ভিডিও যখন করেই ফেললাম, ছেড়েই দিই। আপনারা তো দেখেইছেন আমার ঘর বাড়ি, তো জানেন। তো ক্যামেরাটা খুবই গন্ডগোল করছে, আর কিছু করার নেই। এই দেখুন এবার চলে এলাম মা গঙ্গায়, কত লোকের ভিড়। এখন কিন্তু বাজে 10:30 মতন। সকালে জোয়ার না এলে তো দাদাভাই বলে তর্পণ করা ঠিক নয়, জোয়ারে করতে হয় সব কিছু। ওই গঙ্গায় জোয়ার ঢুকে পড়েছে, আর আমরা আগে পৌঁছে গেছি, যেহেতু আমরা গাড়ি করে গেছি, দাদাভাইরা টোটো করে আসবে, দাদাভাইরা এখনও আসেনি। আমার বরকে ওই জন্য বললাম তুমি ওদিকটা চেঞ্জ করো ততক্ষণ, দাদাভাইরা আসুক আর আমি একটু এদিকটা চারিপাশটা তুলি। তো আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম, ওই একটা জাহাজ আসছিল আমাদের এখান দিয়ে, তো বড় বড় জাহাজগুলো যায়, দেখুন আপনারা বুঝতে পারছেন কি জানি না, খুব অস্পষ্ট একদম। মানে আমি যদি আমার বরের ফোনটা নিয়ে যেতাম, ওখানেই বোকামো করেছি, যেহেতু নিজের ফোনটা হাতে পেয়েছি ওই জন্য আহ্লাদ করে এটাকেই নিয়ে গেছি। আর দেখুন জাহাজটা খুব কাছ দিয়েই গেছিলো, কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, হালকাভাবে দেখা যাচ্ছে, পুরোটা অস্পষ্ট একদম। আর এখন দেখুন দাদাভাইরা এসেও গেছে, চেঞ্জ করেও নিয়েছে। এই যে দিদিভাই আর দাদাভাইও করবে। আমাকে বলছিল তুই করবি না স্নান, আমি বললাম আমি আজ না 2 দিন পর আসবো করতে। এখন আজকে প্রচুর ভিড় ঘাটে, আর
আজকে মেয়েরা, ছেলেরা তো পরেই, এবার মেয়েরাও অনেকে তর্পণ করছে। তা তোমার যে ড্রেস চেঞ্জ করার রুমটা থাকে সেটা পুরো একদম প্রচুর ভিড়, লাইন পড়ে যায়। একে তো গঙ্গায় অনেকক্ষণ টাইম লেগেছে, একটু পরেই আপনাদের দেখাবো। দেখুন একটা মানে আমার কাছে ভয়ঙ্করই লেগেছে, এত কাছ থেকে তো কোনোদিনও দেখি নাই। দেখুন নৌকাটা কত দূরে বাঁধা আছে, ওরা নেমেছে, নামছে আস্তে আস্তে, নৌকাটা পুরো কাছে চলে আসবে এমন একটা বান এসেছিল। এটা দেখে তো আমি হয়ে গেছি পুরো, কারণ আমি সাঁতার জানি না, আমি জলে প্রচণ্ড ভয় পাই। আমার বড় সাঁতার জানে না, বাবা ভাই জানি কি জানি না, দিদিভাইও জানে না, দিদিভাইও ভয় পায়। পুরোপুরি চিৎকার করে ফেলেছি। দেখুন ওরা প্রথমে গঙ্গায় ডুব দিয়ে এলো, এসে তারপরে ওদের যা যা নিয়ম থাকে আর কি, ওই হাতে বুকে পিঠে সব গঙ্গা মাটি দিচ্ছে। তারপর যা যা থাকে নিয়ম ঠাকুরমশাইরা করছেন, তা আমি সেগুলোই একটুখানি ক্যামেরাবন্দি করছি। তা আমার এই ক্যামেরাটা চলতে চলতেই দুটো মেসেজ ঢুকলো, তার আওয়াজটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু ওদেরকে স্নান করে প্রায় অনেকক্ষণ ওদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ সবাই একে একে আসছে। ঠাকুরমশাই অন্তত তাই ওদেরকে অনেকক্ষণ ভিজে গায়ে দাঁড়িয়ে শুকিয়েও গেছে ওদের গা। আবার নৌকাটা কোথায় চলে এলো, আমি পুরো ভয় পেয়ে গেছি। বাবা, তার আগে থাকতে মানে ক্যামেরাটা কিন্তু আমার হাতেই ছিল, আমি খালি বলে যাচ্ছি তোমরা উঠে আসো, তোমরা উঠে আসো, সবাই বলছে বান আসছে বান আসছে। এবার আমি তো মানে উঠে আসো ক্যামেরাটা বন্দি করতে পারছি না। তারপর লাস্ট থেকে ক্যামেরাটা উঁচু করে তুলেছি, অথচ ক্যামেরাটা আমার হাতে অনই ছিল। এটা দেখে পুরো সমুদ্রের ঢেউয়ের মতন এসেছে। ব্রহ্মবাণী সহস্রাণি শিবাবাণী শতানি চ বিষ্ণু নাম সহস্রেণ শিখা বন্দনম করমহং। আমার হাতে ওই মাটি নিয়ে মামা মাথার ব্রহ্ম তালুকে দাও, মাথার এবার জল তোলো। জল নিয়ে একটু আচমন করে নিন। নম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রং গত পিবা যস্করে সুন্দরীকান্তং সর্বস্য অভ্যন্তর শুচি নমঃশুচি 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 নম মাধব মাধব। তো তারপর বাড়ি আসলাম, দেখলেই যে ওনারা তর্পণ করছেন, ওটাও অনেকক্ষণ ছিল, আমি অল্প করে করেছি। তারপর বাড়িতে এসে আর কি ডাল ভাজা রান্না করব, মাথা পাতা আমার ঘুরছে যে বাবা এত দেরি হয়ে গেছে, মানে তখন প্রায় 12:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে কি মানে পনিরটা তো বার করে রেখেই গেছিলাম, ওই আলু কুটলাম, একদিকে ভাত বসিয়ে দিলাম, আর পনিরের তরকারিটা একটু বড় করে করছি, অনেকটা আর কি বাড়িয়ে করছি। এটা দিয়েই বরকে পরোটা দিয়ে দেবো আর ছেলে মেয়েকে দিয়ে দেবো এ দিয়ে ভাত দিয়ে। তারা উড়ো করে ওই একটু টমেটম আলু পনির জিরের গুঁড়ো দিয়ে একটু ম্যাগির মশলা দিয়েছিলাম টেস্টের জন্য, ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে ব্যাস জল দিয়ে দিয়েছি। আর আমার ছেলে মেয়ে তাতেই খুশি, কোনো আজকে আর বাদাম বাটা, কারণ অত আর সময় নেই, কোথায় কি চারমগজ বাটা কিচ্ছু দিইনি। আর দেখুন দিয়ে আর এদিকে চলে এসেছি, তরকারিটা হচ্ছে, ভাতটাও নামিয়ে দিয়েছি, চলে এসেছি একটু ময়দাটা মাখতে, কারণ এবার তো ছটপট করছি, কারণ এই 1 ঘন্টা টাইমের মধ্যে রান্না কমপ্লিট, খাওয়া কমপ্লিট করে দিতে হবে। তারপরে ওদেরকে বললাম তোরা তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছো,
রূপুকে পরিষ্কার করিয়ে দিয়েছি। ও এখন বসে বসে দেখুন মহালয়াটা দেখছে টিভিতে, ওর ভালো লেগেছে, এইবার ও দেখছে। আমি বলছি দেখো মা এই চ্যানেলে ও মারপিট দেখতে খুব ভালোবাসে আর কি। এইটা কী ছিল, এইটা মানে ওই যারা অভিনয় করে নাটক করে তাদের, মানে কোনো সিনেমা আর্টিস্ট নয়, সিরিয়ালের একটা অভিনেত্রী ছিল এখানে। যাই হোক, আমার এখন অত সময় নেই বাবা, আমার ময়দা মাখতে মাখতে এইসব চলছে। এই যে দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, দুটো ডালা করে নিয়েছি দুদিকে। আর এদিকে রূপুকে একটু ভাতটা তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, গরম আগুন তো, তাড়াতাড়ি করে ওকে বলছি খাও মা। আর বাবানেরও ভাত বেড়ে দিয়েছি, ও খাবে। আর তারপর চলে এসেছি পরোটাটা ভাজতে। এইখানে এসেও আমার একটু চোখে ছিটকে গেছে জানেন। প্রথমে আমার বরকে দিয়েছিলাম, আমি বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, ও করে দিয়েছে, প্রচুর ক্যামেরা নাড়ায়। আর যাই হোক, তারপরে ও কি করতে গেল, আর আমি বললাম ঠিক আছে দাও আমি করছি, বেলার সময় তো দুটো হাত লাগে, ভাজার সময় তো দুটো হাত লাগে না, তো আমি করে নেবো বলে আমি ভাজার সময় এক হাতে ক্যামেরা এক হাতে পরোটা উল্টাচ্ছিলাম। এবার খুন্তিতে উল্টাতে ফটাস করে একবার খুন্তিটা তেল দেওয়ার পর আমি পরোটাটা, আমার মা শিখেছে উল্টো দিকে উল্টাবি, উল্টো দিকেই উল্টাচ্ছিলাম। ফট করে কি মন গেছে, মানে হুঁশ নেই, আবার যেদিকে সেদিকে উল্টে দিয়েছি, দিয়ে আর ব্যাস চোখের মধ্যে একটু তেল ছিটকে গিয়ে সে পড়ে গেছে। সে কি পব্য সেই সময়, তো তখন আর দেখার সময় আছে, কোনো রকম একটু চোখে মুখে জল দিয়ে দিলাম, দিয়েই তাড়াতাড়ি করে পরোটা 4টে সেকে বরকে আগে প্রথমে দুটো দিয়ে দিলাম। আমি বললাম এরপর দুটো রাখা আছে তুমি নিয়ে নেবে, আমি আগে ছেলে মেয়েকে রেডি করে নিয়ে ছুটি, যেহেতু পাড়ার মধ্যেই বলে। তারপরে দেখুন রূপুকে এনে ঢুকিয়ে দিয়েছি। এখন শুধু আপনাদের ভিড়টা কীরকম হয়েছে দেখাচ্ছি। আর ভেবেছিলাম এখানে 100 জনের মতন হচ্ছে, নিচে দিদিই বলেছিল এখানে হচ্ছে রূপুর যেহেতু ফার্স্ট টাইম, রূপু কখনো ড্রয়িং প্রতিযোগিতায় বসেনি, ওর দাদা, এবার ও ভেবেছে কি আমার বড় বাবু বসছে তাহলে দাদার পাশেই বসবে, সব একসাথে করবে, কিন্তু না, ছোটদের আলাদা জায়গায় বড়দের আলাদা জায়গায়। এটাও একটা হল, বিয়েবাড়ির হল ভাড়া নিয়েছে এখানে। মায়েরাই দেখুন সব বসে আছে, দাঁড়িয়ে আছে। আর বাবানেরও ওই দিকে আর একটু মানে 1 হাত দূরে গিয়ে হচ্ছে ওখানেও। তা আমি আর ওদিকটা যাইনি, ওদিকটা ওর বাবা লক্ষ্য রেখেছে, আমি মেয়েটার কাছেই দাঁড়িয়ে আছি। আর এখানে আমাদেরই এখানের মন্দিরের ঠাকুর যাচ্ছে, মানে ঢাক বাজছে, সব জায়গায় আমি দিতে পারিনি আর কি আসল আওয়াজটা। তো যাই হোক দাঁড়িয়ে আছি, বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর রূপু বেশ করে নেবে এসেছিল। এই যে দেখুন মামামের ড্রয়িং হয়ে গেছে। কেমন হয়েছে মা, ভালো লাগলো এখানে? হ্যাঁ, তুমি যে ফার্স্ট টাইম করলে তোমার কোনো ভয় লাগেনি? ভয় লাগেনি? আমি ভয়ে মরছি যে ভেতরে ঢুকে কী করছে, কিন্তু ওর কোনো ভয় লাগেনি, বলছে ভালো লেগেছে। আর ছেলের এখনও হয়নি, ছেলেও করছে, তাই জন্য দাঁড়িয়ে আছে ছেলের জন্য। তো মেয়েকে তো দেখলেন শোনালুমি আপনাদের, ও বেশ কনফিডেন্টের সাথে করে এসেছে, ওর কোনো অসুবিধা হয়নি। আর আমি খালি ভাবছি বাবা 100টার জায়গায় সবাই বলছে 200-250 বাচ্চা, সত্যি প্রচুর বাচ্চা হয়েছিল। আসলে সার্টিফিকেট দিয়েছে, কেউ হোক না হোক একটা করে সার্টিফিকেট দিয়েছে, আর টিফিন দিয়েছে। টিফিন তো এমনিতেও দেয়, ওই সার্টিফিকেটটার জন্যই মনে হয় এত ভিড় হয়েছে। তো রূপুকেও দিয়েছে, আপনাদের আর শেয়ার করিনি, পরে শেয়ার করে দেবো কোনো এক সময়। আর রেজাল্ট বেরোবে পঞ্চমীর দিনে। তো যাই হোক, রেজাল্টে তো কিছু হবে না আমি জানি, কারণ ও ফার্স্ট টাইম দিচ্ছে। তো ওকে খালি বসালাম একটা অভিজ্ঞতার জন্য, যে কিরাম জিনিসটা পজিশানটা হয়। ও ড্রয়িং শেখেও না, ওই যা স্কুলে শেখে তাই। তারপর বাড়ি এসে দিলাম ওদেরকে, ওই ময়দা মাখাই ছিল ওই তরকারি দিয়ে লুচি, মানে একটা তরকারি দিয়েই আমি সব কাজ চালিয়ে দিচ্ছি দেখছেন। ওই সিমুই করবো একটু পরে, কারণ বাবান আবার পড়তে যাবে। আমি বললাম তাহলে তোদেরকে ভেজে দিচ্ছি, একটু লুচি তরকারি খা, আর বাবান পড়তে যাক, তারপর আমি একটু সন্ধে টন্ধে দিয়ে আবার পরে একটু করবো সিমুই টুমুই। মানে সারাদিন কিন্তু আজকে আমার চলছে। ওখান থেকে এসে কিন্তু আবার বাসনও মেজেছিলাম ড্রয়িংয়ের ওখান থেকে এসে, যেগুলো আপনাদেরকে দেখাইনি, স্কিপ করে গেছি। এই দেখুন, মানে সেই যে সকালে উঠেছি সেই থেকে আমার চলছে, একটুও নিষ্কৃতি নেই। ওই বাসন মেজে সন্ধে দিয়ে তারপর এলাম আবার সিমুই রান্না করতে, কারণ এই সিমুইটা রান্না করে এবারে একটু বসবো। ভিডিওটা আমি এডিট করে নিয়েছিলাম এই রাত্রিরেই, মানে যেদিন মহালয়া ছিল, কিন্তু ভয়েসটা আমি সেই রাত্রিরে আর দিতে পারিনি, পরের দিনের জন্য ভিডিওটা একদিন পরে যাবে। তো এই সিমুইটা ঘি দিয়ে ভেজে নিলাম আদা চপচপে করে, আর ওতে একটু এলাচ দিয়ে দিলাম, আর যখন ফুটে উঠলো একটু চিনি যেমন দেয় দিয়ে দিলাম,
কেননা ক্যামেরা ধরছি দেখছেন, একবার উল্টো একবার সোজা, মানে আমার আর শরীর দিচ্ছে না। সকাল থেকে এদিকে রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার, কাচাকুচি, মাজামুজি, ওদিকে গঙ্গায় যাওয়া, আবার ওখানে গিয়ে ঠায় 2 ঘন্টার কাছে দাঁড়িয়ে থাকা, এসে আবার এইসব করা, মানে আমার আর শরীর একদম ছেড়ে দিয়েছে। আর গরম গরম বাবান পড়ে আবার চলেও এসেছে। আমি বললাম তাহলে 2 ভাই বোনে একটু সিমুই খা, তারপর রাত্রিরে দেখা যাবে কি খাবি। তো একটু পাতলা পাতলা রেখেছি যাতে সিমুই তো টেনে যায় ঠান্ডা হলে, তোদেরকে দিয়ে দিলাম, ওরাও খেয়ে নিল আনন্দ করে। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।